ঘরে ফেরার সম্ভাবনা উজ্জ্বল সুনিতা উইলিয়ামসের। বুধবার নাগাদ পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনিতা উইলিয়ামসরা। এই সম্ভাবনা জোরালো হচ্ছে, তার কারণ ফ্যালকন রকেটে ত্রুটি সারিয়ে স্পেস স্টেশনের পথে ক্রু 10 স্পেস স্টেশনে পৌঁছলে তবে সুনিতাদের নিয়ে রওনা দেবে ক্রু 9। 9 মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন সুনিতা উইলিয়ামসরা। ভারতীয় সময় আজকে সকাল 4টে নাগাদ ফ্যালকন 9-এ চেপে ক্রু 10 পাড়ি দিয়েছে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করবে আগামীকাল, মানে রোববার সকাল 9টা নাগাদ বা 9টার একটু পরে। প্রথমে তাদের কিছু তৈরি করতে হবে, কিছু জিনিস, কিছু পদ্ধতি আছে এবং যে জিনিসপত্র তারা নিয়ে গেছেন সেগুলোকে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তার কয়েক ঘন্টা পর, ডকিং এর কয়েক ঘন্টা পর তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রবেশ করবেন। তখনই দেখা হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা এই মুহূর্তে 7 জন মহাকাশচারীর সঙ্গে, যার মধ্যে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এবং নাসার তরফ থেকে এখন অব্দি যা জানা গেছে যে আগামী বুধবার 19 তারিখ তারা হয়তো সেখান থেকে আনডক করে ক্রু 9 ক্যাপসুলে করে তারা পৃথিবীতে ফিরে আসবেন। এই ফিরে আসতে কতটা সময় লাগবে এই মুহূর্তে কেউ জানে না। মনে রাখতে হবে যাবার জন্য সময় লেগেছে প্রায় 28 ঘন্টা, সুতরাং ফিরে আসতে তাদের কতটা সময় লাগবে জানি না। কিন্তু এই ফিরে আসার সময় তারা ফ্লোরিডার উপকণ্ঠে প্রশান্ত মহাসাগরের উপরে স্প্ল্যাশ ডাউন হবে। বড় বড় প্যারাশুটের মাধ্যমে তাদের গতিবেগকে কমিয়ে এনে জলের উপরে আস্তে আস্তে তাদেরকে নামানো হবে। তারপরেই আমরা জানতে পারবো যে সুনিতা উইলিয়ামসের এবং বুচ উইলমোরের তাদের শারীরিক এবং মানসিক অবস্থার কথা, তাদেরকে কি ধরনের সাহায্য করতে পারে, যে সমস্ত চিকিৎসক দল এখনই তৈরি হয়ে আছেন সেগুলো তাদের মোকাবিলা করার জন্য তখন পরবর্তীকালে জানা যাবে। আর এবার আবহাওয়ার খবর। চলতি মাসে তাপমাত্রা পৌঁছে যেতে পারে 40 ডিগ্রিতে। কিছু কিছু জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে পর্যন্ত যেতে পারে, এই উদ্বেগের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মোট 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কতার কথা জানানো হয়েছে, যেখানে গরম চরমে উঠতে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আজকের মতো আগামীকালও তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকবে। বুধবার হাওয়া বদল বঙ্গে, বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এইবার আপনাদের সামনে রাখবো জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন যে 3 মাসের মধ্যে যাবতীয় ভুল সেটা ত্রুটি শুধরে নেওয়ার একটা বিবৃতি জারি করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এইবার 18 তারিখ বা মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে বৈঠকে ডাকা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং আধার বা UIDAI এর সিইওকে। এইখানে সম্ভাবনা জোরালো হচ্ছে যে তাহলে কি এবার ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার পর ভোট দান করা, এই দিকে কি হাঁটতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন? 18 তারিখ যে বৈঠক জাতীয় নির্বাচন কমিশন ডেকেছে, যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে ডাকা হয়েছে এবং UIDAI বা আধারের সিইওকে এই বৈঠকে ডাকা হয়েছে। ফলে এই ত্রুটি কিভাবে সংশোধন করা যায় নির্ধারিত সময়ের মধ্যে, নিঃসন্দেহে সেই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। আপনারা জানেন ইতিমধ্যে বিজেপির তরফে প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটারের একটা তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী গত 6 তারিখ এই সওয়াল করেছিলেন যে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করে বায়োমেট্রিক পদ্ধতিতে যেন ভোট দান সুনিশ্চিত করা হয়, এই পথে যেন জাতীয় নির্বাচন কমিশন হাঁটে। ঠিক কি বলেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী, দেখুন। ভুয়ো ভোটার তো ওরাই তুলেছে। আমি তো প্রথম থেকে বলছি পশ্চিমবাংলায় একমাত্র সমাধানের পথ হচ্ছে আধার এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক করা। এবং এখানে 600 কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং না থাকার জন্য রোহিঙ্গা মুসলমানদের ভোট সবচেয়ে বেশি। শুধু মালদা জেলার হরিশ্চন্দ্রপুরেই কয়েক হাজার ভুয়া ভোটার ধরা পড়েছে, যারা বাংলাদেশ থেকে এসে মালদা জেলাতেই গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তাদের উচিত। আমরা তো লোকসভা নির্বাচনের আগে 16 লক্ষ ডবল এন্ট্রি নাম দিয়ে এসেছি।
যাদের যে কোনো একটা জায়গায় ভারতবর্ষের নাম থাকা উচিত। এবং পুরো মেশিনারিটাই তো রাজ্য সরকারের হাতে, ব্লক বুথ লেভেল অফিসার বিএলও থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও পুরোটাই তো রাজ্য সরকারের সেটআপে।